নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভাট্টিতে দ্বিতীয় দিন। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে সবাই চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। আজকে করেছে ছোলা বাটুরে, খুবই সুন্দর হয়েছিল। জলখাবার সেরে এখানে বাচ্চাগুলো সব স্কুল যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে আমরা দেখছি। আর কিছু লোকাল বাচ্চা এখানে স্নান করছে আর মাছও ধরছে, সেটাও আমরা দেখছি বসে আমাদের হোমস্টে থেকে। অসম্ভব সুন্দর পরিবেশ। আজকে বৃষ্টি হয়নি। আমার ছেলে ওরা স্নান করছে কিভাবে সেটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম ওরা এখানকার ছেলে, ওরা ছোট থেকে এখানেই বড় হয়েছে, ওরা ওরকম লাফিয়ে লাফিয়ে স্নান করতে পারে, কিন্তু আমরা করলে আমাদের বুকে পিঠে লাগবে। যাই হোক, তারপরে আজকে সকালবেলা আমাদের তো কোথাও যাওয়ার নেই, তাই আমরা এখানে সেজে গুজে একটু রিলস বানিয়ে নেব। আমরা এবারে ঠিকই করেছিলাম কোথাও যাব না। এই যে মেয়েরা সব শাড়ি পরে সুন্দর করে রিলস বানাচ্ছে, আমরাও কিছু ফটোশ্যুট করেছি স্নান করবার সময়। এরপর সব রিলস বানানো হয়ে যাওয়ার পর সবাই আবার স্নান করতে নেমে পড়েছে। জল দেখে কেউ থাকতে পারছে না। আমার কর্তা তো স্নান করে এখানে সাবান টাবান মেখেই স্নান করে নিয়েছে সবাই। আর মেয়েগুলোকে বাসু সমানে পেছনে লাগছে, ওদের অসম্ভব মজা দিয়েছে আর আনন্দও করেছে চুটিয়ে ওরা। এত সুন্দর পরিবেশ, মানে ভোলা যাচ্ছে না। শুধু এই জঙ্গলের মাঝে নদী, পাহাড়, রাত্রিটা কিন্তু ভয়ঙ্কর। আমরা জেনে শুনেই এখানে গেছি, খুব একটা আমি কাউকে এই জায়গায় যেতে দেখিনি। এটা একটা অ্যাডভেঞ্চারাল ট্যুর আমাদের। আমরা জানতাম পরিবেশটা এরকমই হবে। যাই হোক, সবাই স্নান সেরে নিচ্ছে এখানে। আমিও নেমেছিলাম, কিন্তু আমাকে একটা জোকে ধরাতে তারপর আমি উঠে পড়েছি। এখানে বর্ষাকালে না আসাই ভালো, বর্ষাকালে একটু পোকা আর জোকের উৎপাত আছে। যাই হোক, আমাদের এখানে কোনো ছোট বাচ্চা বা কাউকেই জোকে ধরেনি, শুধু আমাকে আর বাসুকেই একটু জোকে ধরেছিল। তাও খুব একটা কিছু অসুবিধা হয়নি, ভালোই আমরা এনজয় করেছি। দেখেছেন, বাসু ওদের পেছনে লেগেছে বলে 4 জনে মিলে ওরা বাসুকে ভেজাচ্ছে। আমরা বাড়িতে এসেই ভিডিও দেখে হেসে গড়াগড়ি খাচ্ছি। অসম্ভব এনজয় করেছে, ওদের বাধ্য করেছে উঠে যেতে। তারপর সবাই খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছি। এখন কিন্তু ঘড়িতে 6:30 বাজে। আমাদের এখানে চা দিয়ে দিয়েছে। চা খাওয়ার পর এখন 7:30 বাজে। আমাদের পকোড়া আর চা আবারও দিয়ে দিয়েছে। আমাদের একটা কোথাও ঘুরতে গেলেই আমাদের একটা সন্ধে রাখা হয়, যেখানে একটু বারবিকিউ বা একটু ক্যাম্প ফায়ার হয়। এখানে সেই রকমভাবে আমরা ক্যাম্প ফায়ারটা করিনি, তবে নাচ গান আমাদের রয়েছে, সেটা না করলে হবে না। বক্সে গান চালিয়ে দিয়ে এখানে নদীর সামনে নাচ গান হচ্ছে। অসম্ভব সুন্দর এই পরিবেশ, নদীর কলো আওয়াজ, তার সাথে আমাদের এই বক্স। আর অসম্ভব সুন্দর ছিল ওয়েদারটা। এমনও নয় যে খুব গরম ঠান্ডা, মানে যেমন আমাদের এখানে ডিসেম্বর মাসে যেরকম ওয়েদারটা থাকে ঠিক সেই রকম। সবাই বাচ্চারা খুব এনজয় করেছে। সবাই নাচ গান করে আমরা চলে যাব ডিনার খেতে। কিন্তু আজকে এসব করার পর আর আমার ভিডিও করার কথা মনেই নেই। রাত্রিবেলার ডিনারটাও আজকে দেখানো হয়নি। যাই হোক, পরের দিন আমাদের ফিরে যাওয়ার পালা। সকালবেলা উঠেই সবাই আবার যে যার মতো জামা কাপড় সব গুছিয়ে নেওয়া, তারপর আমাদের
বেরিয়ে যেতে হবে। আমাদের ট্রেন বিকেল 5:30টায় কাঞ্চনকন্যা, তাই আমরা হোমস্টে থেকে আমরা 1টা-1:30টা নাগাদ বেরিয়ে গেলাম। আমরা লাঞ্চ সেরে যাওয়ার পথে আমরা আবারও 2-1টা ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাব। এখন আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। এখানেও অনেকে হোমস্টেতে থাকে। আমরা আরেকটু ওপরে ছিলাম। এখান থেকে একটা ব্রিজ রয়েছে আর তার তলা দিয়ে নদী বয়ে যাচ্ছিল। এরপর আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, যেটা হচ্ছে স্যামসিং। এখানেও দেখতে পাচ্ছেন নদীটা কীরকম বয়ে যাচ্ছে, আমরা পাহাড়ের ওপর থেকে দেখছি। এর নিচেও অনেক কটা হোমস্টে আছে। দেখতে পাচ্ছেন এটা একটা পিকনিক স্পট। ওই দিকে যে সাদা রঙের জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুটান। এই যে পিকনিক স্পটে এখানে অনেকেই পিকনিক করে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি টি গার্ডেনে। টি গার্ডেন তো প্রচুর, এখানে রাস্তাতেই যাওয়ার পথে পুরো রাস্তাতেই টি গার্ডেনে ভর্তি। যেহেতু ডুয়ার্সের চা বিখ্যাত আপনারা জানেন, তাই জন্য এখানে শুধু চা গাছ আর চা গাছ। তারপর আমরা চলে এসেছি স্টেশনে। আমরা ট্রেনের উদ্দেশ্যে এখানে বসে আছি। ট্রেন আমাদের 1 ঘন্টা লেটে আসছিল। তারপর আমরা ট্রেন ধরে চলে এসেছি বাড়িতে। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।